এই ময়দানগুলো কিন্তু ফাঁকা পড়ে আছে। সেরকম ভাবে আমরা যেরকম আগে দেখতাম ছেলেপুলেরা খেলতে আসছে, বা পাড়ায়ও আমরা যদি দেখি শীতকালে ছুটি বা গরমকালে ছুটি বলুন, সেখানে এখন সেসব কিছু হচ্ছে না, এখন কিছুই হচ্ছে না। এখন বাচ্চারা মোবাইল নিয়ে লাফালাফি করছে, বাবা মারাও সেটাকেই প্রমোট করছে। তো খেলা খুব দরকারি, বাচ্চাদের এমনি বেড়ে উঠতেও সাহায্য করে। তাহলে একটা একটা ভেজিটেবল জেনারেশন বেড়ে উঠবে আর কি, বুঝতে পেরেছো? যাই হোক, ঠিক আছে, এরা প্রচেষ্টা নিচ্ছে, ভালো সেটাই। আর দাদা, আপনার কি কোনো দিক থেকে এইটাও মনে হয় যে এই যে আজকাল ছেলেমেয়েরা খেলাধুলো ছেড়েই দিয়েছে প্রায় বলতে গেলে, সেখান থেকে এই জন্যই কি খেলার দিক থেকে আজকে বেঙ্গলে আপনি দেখুন সেরকম ভাবে কিন্তু ইন্ডিয়া টিমে ওই অত প্লেয়ার যাচ্ছে না তো, বেঙ্গলের নেই। যাচ্ছে না। সেটা শুধু বাংলাকে বলে তো লাভ নেই, সারা ভারতবর্ষ জুড়ে এই জিনিসটাই চলছে, এই প্র্যাকটিসটাই চলছে। কর্মটা আর থাকতে দেবে না মানুষকে, সেই অবস্থাটা। এই কনস্পিরেসি এক ধরনের। বলো আর। বলছি, একটু অন্য প্রসঙ্গে যাই। বাংলাদেশের যে পরিস্থিতি, কি বলবেন? ভালো নয়, আর এর থেকে আর কি বলতে পারি। হিন্দুরা যেভাবে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চিন্ময় কৃষ্ণপ্রভুকে এখনো অব্দি জামিন দেওয়া হলো না, আইনজীবী পর্যন্ত পেলেন না তিনি। এ কি হচ্ছে? মোহাম্মদ ইউনূসের সরকার কি করছে? আমাদের দেশে সরকারি বা কি করছে তাহলে? কি করা উচিত ছিল? ধর্ম শব্দটাকেই তুলে দেওয়া উচিত, ঈশ্বরে বিশ্বাস থাকে, ধর্মে না।